হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির যারা অফিসার হয় তারা কিভাবে জয়েন করে, কি যোগ্যতা লাগে, তাদের স্যালারি কত, তাদের লাইফস্টাইল কি, প্রমোশনাল অ্যাসপেক্ট কি, এবং তাদের কাছে কি অস্ত্র থাকে, ইউনিফর্ম কি হয়, এভরিথিং। তো যে সমস্ত দেশপ্রেমিক, রাষ্ট্রবাদী, দেশভক্ত ছেলেমেয়েরা এনআইএতে জয়েন করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমেই আমরা এক এক করে চলো শুরু করে দিই দেখতে। এনআইএ এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএকে তোমরা যদি, খুব বিখ্যাত একটা ওয়েব সিরিজ আছে দ্য ফ্যামিলি ম্যান, শ্রীকান্ত তিওয়ারি, যদি দেখে থাকো, উনি এনআইএর অফিসার। ওকে, এনআইএর শব্দটা তোমরা নিশ্চয়ই আধুনিক মানে রিসেন্ট টাইমে কয়েকবার খবরের কাগজে বা নিউজ মিডিয়ায় দেখেছো যে যখনই কোনো এই খাগড়াগড় কাণ্ড, বোম বিস্ফোরণ, বাংলাদেশের যে এবিটি টিম, আনসারুল্লাহ বাংলা টিম, এই ধরনের জঙ্গি সংগঠনের যখনই কোথাও কোনো লিঙ্ক বা খোঁজ পাওয়া যায়, এনআইএ অ্যাক্টিভেট হয়ে যায়। তো এনআইএর কাজ কি? এনআইএর কাজই হচ্ছে কাউন্টার টেরোরিজম। মানে এনআইএর কাজ টেরোরিস্টদের সঙ্গে লড়াই করা না, তার জন্য তো আর্মি আছে। এনআইএর কাজ দেশের ভিতরে টেরোরিজম অ্যাক্টিভিটিস হতে না দেওয়া, মানে প্রিভেন্টিভ কাজ। যে তুমি তোমার ইন্টেলিজেন্সের সাহায্যে, গোয়েন্দা চারিদিকে লাগিয়ে, এজেন্ট লাগিয়ে, যে করে হোক আগে থেকে খবর বের করে টেরোরিস্টদের আগে ভাগেই আটকে দাও। টেরোরিস্ট অ্যাক্টিভিটি কোথাও হতে যাচ্ছে, শুরু হচ্ছে, খবর পেলেই ওখানে রেড করে যে করে হোক তাদের অ্যারেস্ট করে নাও। ওকে, এবং দেশ থেকে সন্ত্রাসবাদের নাম নিশান মিটিয়ে দাও। এটা হচ্ছে এনআইএ ডিপার্টমেন্টের কাজ। তো এই এনআইএ ডিপার্টমেন্ট, এদের স্থাপনা কবে হয়েছে? দেশভাগের পর, স্বাধীনতার সময় না। মুম্বাই হামলা 2008 সালে পাকিস্তান কাপুরুষের মতো আমাদের মুম্বাই শহরে আক্রমণ করে সাধারণ মানুষের প্রাণ নিয়েছিল পাকিস্তানের জঙ্গিরা, কাসব, মনে আছে নিশ্চয়ই। তারপরই ভারত সরকার এনআইএ তৈরি করে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এবার এতে জয়েন করার বিভিন্ন রকম উপায় আছে। পুলিশ ডিপার্টমেন্ট থেকে জয়েন হয়, ইউপিএসসি দিয়ে আইপিএস থেকে জয়েন হয়, কিন্তু যে জয়েনিংটা সব থেকে বেশি ছেলেমেয়েরা সহজভাবে নেয়, যেটা আমি সিবিআই এর ভিডিওতেও বলেছি, সেটা হচ্ছে সিজিএল পরীক্ষা। এসএসসি সিজিএল পরীক্ষা দিয়ে, যার এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 9ই জুন থেকে, ফর্ম ফিল আপ চলবে 4 জুলাই পর্যন্ত। পরীক্ষা হবে আগস্টের 13 তারিখ থেকে 30 তারিখের মধ্যে টায়ার 1 এবং ডিসেম্বরে টায়ার 2। এই হলো পরীক্ষার ডেট, এই হলো ফর্ম ফিল আপের ডেট। আবেদন শুরু হয়ে গেছে। কি যোগ্যতা লাগে? যোগ্যতা লাগে বয়সের দিক থেকে 20 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। জেনারেলদের, ওবিসি হলে 20 থেকে 33, এসসি বা এসটি হলে 20 থেকে 35। ওকে, এবং গ্র্যাজুয়েশন দরকার, যে কোনো স্ট্রিমে, যে কোনো নাম্বার নিয়ে, ডিস্টেন্স রেগুলার কোনো ম্যাটার না, গ্র্যাজুয়েট হলেই হলো। আর এই বয়সের মধ্যে তোমার বয়স থাকলেই হলো। তোমার বয়স গোনা হবে 1 আগস্ট 2025 হিসেবে, যারা এবছর অ্যাপ্লাই করছো। ঠিক আছে, এইবার তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় কি থাকবে? পরীক্ষায় থাকবে এমসিকিউ কোশ্চেন, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। স্যার, আমি হব এনআইএ অফিসার, তার জন্য কি পড়ব? দেখো, পড়াশোনা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলেই হবে। কি করে জয়েন হবে? এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 6291 79 63 60। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি যদি জাস্ট একবার হাই লিখে পাঠিয়ে দাও না, তোমার কাছে দুটো গ্রুপের লিঙ্ক চলে যাবে। একটায় লেখা থাকবে গভর্নমেন্ট জব, আর একটায় লেখা থাকবে প্রাইভেট জব। তুমি নিজে যে চাকরির জন্য ইন্টারেস্টেড, বা যদি দুটোতেই ইন্টারেস্টেড হও, তাহলে দুটোতেই ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। গ্রুপে তুমি প্রিপারেশনের জন্য যাবতীয় নোটস থেকে ক্লাস সব কিছু পেয়ে যাবে বাংলা ভাষায়। এবার ছেলে মেয়ে উভয়ই দিতে পারো এই পরীক্ষা। স্যার, প্রমোশন কি আছে? দেখো, প্রথমে তুমি জয়েন করবে এসআইতে, এনআইএর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সাব ইন্সপেক্টরে, ঠিক পুলিশ বা সিবিআই এর মতো। এরপর তুমি ইন্সপেক্টর হবে, তারপর তুমি ডিএসপি হবে, তারপর তুমি এসপি হবে,
তার সরি এএসপি হবে, তারপর তুমি এসপি হবে, তারপর তুমি এসএসপি হবে। ওকে, বাট খুব ছোট বয়সে কেউ জয়েন করলে সেই এসএসপি অবধি পৌঁছায়, না হলে সবাই ওই এসপি অবধি প্রমোশন পেতে পারে। ঠিক আছে, এই হলো এনআই এর প্রমোশন। এবার স্যালারি কীরকম? এর স্যালারি সিবিআই এর থেকে একটু কম। এই মুহূর্তে স্যালারি স্টার্টিংয়ে ৭৫,০০০ টাকা পার মান্থ, কিন্তু 2026-এ তোমাদের জয়েনিং হবে যারা তোমরা এবছর পরীক্ষায় বসবে। তো 2026-এ 8th পে কমিশন এসে যাবে। 8th পে কমিশন অনুযায়ী 1,15,000 থেকে 1,20,000 পর্যন্ত তোমার মান্থলি স্যালারি হয়েই যাবে 2026-এ যখন তোমরা জয়েন করবে। স্যার ইউনিফর্ম কি আছে? এটা কি ইউনিফর্ম জব? না, দেখো এটা না, তুমি এনআইএ লেখা কিছু জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট বা এই ধরনের জিনিসপত্র ওরা প্রোভাইড করে ডিপার্টমেন্ট থেকে, বাট এমনি টাইমে নর্মাল সিভিল ড্রেসে জব করতে হয়। এটা কোনো পুলিশের মতো ইউনিফর্ম সবসময় পরে থাকতে হয় না। আর স্যার উইপন কি দেয়, ট্রেনিং কি হয়? অবশ্যই, যারা টেরোরিজম করছে তাদেরকে ধরতে যাচ্ছে তো অস্ত্র তো সঙ্গে থাকবেই। কিন্তু হ্যাঁ, পুলিশের মতো এরকম না যে সঙ্গে ওই কোমরের সঙ্গে লাগানো অল টাইম অস্ত্র রয়েছে। মিটিংয়ে যখন যাচ্ছে অস্ত্র ছাড়া, যখন অ্যাকশানে যাচ্ছে অস্ত্র নিয়ে। তো ভারত সরকারই দরকার মতো, অবস্থা মতো, পোস্টিং অনুযায়ী, রেড অনুযায়ী, মিশন অনুযায়ী অস্ত্রের ট্রেনিং সমস্ত কিছুই এখানে অবশ্যই প্রোভাইড করেই দেয়। তো যারা দেশপ্রেমিক ছেলেমেয়ে আছো, দেশ সেবায় আসতে চাও এবং আমাদের দেশকে টেরোরিজম মুক্ত দেশ বানাতে চাও, সৎ অফিসার হিসেবে কাজ করতে চাও, ভারত মাতার সেবা করতে চাও, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে এনআইএতে জয়েন করতে পারো। এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হবে, তারপর প্রিপারেশান কি করে নেবে, সমস্ত কিছুর দায়িত্ব, বাংলা ভাষায় প্রিপারেশান করানোর দায়িত্ব আমার। স্কিল বাংলা আড্ডা 24/7-এর, তার জন্য এই গ্রুপে জয়েন হলেই হয়ে যাবে। ওকে, তো আশা করি এনআইএ নিয়ে আমি ছোট্ট ভিডিওতে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দিতে পারলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ।